ফর্মাল ইমেল রাইটিং নম্বর 50 অর এটাকে আমরা বলতে পারি 10। কি রয়েছে প্রশ্ন? রাইট অ্যান ইমেল টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম অর হার টু এক্সটেন্ড দ্য ফি সাবমিশন ডেট স্টেটিং ইউর রিজন। যে তুমি তোমার স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে একটা ইমেল লিখছো, সেখানে অনুরোধ জানাচ্ছ কি যে স্কুলের যে ফি সাবমিশনের যে ডেট রয়েছে সেটা যাতে আরেকটু এক্সটেন্ড করা হয়, বাড়ানো হয় আর কি, এবং তোমার কেন বাড়ানো হয় তার কারণ তোমাকে লিখতে হবে। তো প্রথমেই তুমি সাবজেক্ট লিখছো রিকোয়েস্ট টু এক্সটেন্ড ফি সাবমিশন ডেট, এটা বলে সাবজেক্টটা লিখছো, রেসপেক্টেড স্যার ম্যাডাম দিচ্ছ। তারপর যেটা লিখতে হবে, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করছি আপনি ভালো আছেন। আই অ্যাম রাইটিং টু রিকোয়েস্ট অ্যান এক্সটেনশন ফর সাবমিটিং দ্য স্কুল ফিজ ডিউ টু মাই ইলনেস, যে আমি আপনার কাছে এই অনুরোধ জানাচ্ছি যে যাতে হচ্ছে স্কুলের ফি সাবমিশনের ডেটটাকে একটু এক্সটেনশন করা হয়। কারণটা কি বলছো? যে ডিউ টু মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে। আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু অ্যালাউ অ্যান অ্যাডিশনাল 3 more ডে ফর দ্য পেমেন্ট, যে আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যাতে আরও 3 দিন অতিরিক্ত টাকা জমা দেওয়ার জন্য, ফি জমা দেওয়ার জন্য আরও অতিরিক্ত 3 দিন সময় দেওয়া হয়। আই অ্যাসিওর ইউ দ্যাট দ্য ফিজ উইল বি সাবমিটেড উইথিন দ্য এক্সটেন্ডেড পিরিয়ড, যে আমি আপনাকে এটা নিশ্চিত করে বলতে পারি যে এই যে অতিরিক্ত সময় যেটা দেওয়া হবে সেই সময়ের মধ্যে আমি কি করব, আমার ফিটা আমি জমা করে দেব। তাহলে মূল পোর্শনে এইটুকুই লিখতে হবে, তোমাকে যেটুকু লিখতে বলা হবে, কারণ 75টা ওয়ার্ডের মধ্যেই তোমাকে লিখতে হবে, এটা সবার আগে মাথায় রাখতে হবে। তারপরে থ্যাংক ইউ ফর ইওর কাইন্ড কনসিডারেশন, যে বিবেচনার জন্য আপনাকে ধন্যবাদ। সিনসিয়ারলি দিচ্ছ, সিনসিয়ারলি দিয়ে তোমার নাম, ক্লাস, সেকশন, রোল নম্বর আর মেল আইডি থাকছে, কন্ট্যাক্ট নম্বর থাকছে। ঠিক আছে, আজকে তাহলে আমরা এই পর্যন্ত পড়লাম, পরের দিন আবার বাকিগুলো আমরা তাহলে দেখে নেব, বাকি যেগুলো আছে আমাদের কাছে। ঠিক আছে।